You are most welcome to my channel Grammar School 26। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব ন্যারেশনের টেন্স পরিবর্তন নিয়ে, অর্থাৎ রিপোর্টেড স্পিচের টেন্স কখন পরিবর্তন করতে হবে এবং কখন করতে হবে না। এর নিয়মের বাইরেও কিছু এক্সেপশন আছে সে সম্পর্কেও। তো নো মোর টকিং, লেটস স্টার্ট। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে বলা হচ্ছে টেন্সের পরিবর্তন মূলত রিপোর্টিং ভার্বের টেন্সের উপর নির্ভর করে, অর্থাৎ এই যে রিপোর্টিং ভার্বটার উপরে নির্ভর করবে এই রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন। রিপোর্টিং ভার্বটি যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তবে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হয় না বা হবে না। অর্থাৎ এই ভার্বটা যদি প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন আমরা করব না। কিন্তু মনে রাখবা পার্সন পরিবর্তন সবসময় করতে। যেমন মিনা সেজ টু মি আই ওয়েন্ট টু ঢাকা, এটার ইনডিরেক্ট হবে মিনা সেজ দ্যাট শি ওয়েন্ট টু ঢাকা। এখানে দেখো টেন্সের কোনো পরিবর্তন আমরা করলাম না, কারণ এইটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা প্রেজেন্ট টেন্স। অনুরূপভাবে হি উইল সে আই হ্যাভ নো মানি, এটার ইনডিরেক্ট হবে হি উইল সে দ্যাট হি হ্যাজ নো মানি। এখানেও আমরা কোনো পরিবর্তন করলাম না, কারণ আমাদের এই রিপোর্টিং ভার্বটা ফিউচার টেন্স আছে। কিন্তু রিপোর্টিং ভার্বটি যদি, অর্থাৎ এই ভার্বটি যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্সও অনুরূপভাবে করেসপন্ডিং পাস্ট টেন্স এ পরিবর্তন হবে, অর্থাৎ অনুরূপভাবে পাস্ট টেন্সে আমাদের যেতে হবে, পরিবর্তন করতে হবে। কখন? যখন এই ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন এই রিপোর্টেড স্পিচের টেন্স আমাদের এর সাথে সমন্বয় রেখে পরিবর্তন করতে হবে। যেমন ডিরেক্ট স্পিচে যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে সেটা হবে সিম্পল পাস্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট হবে। যেমন হি সেড আই রাইট এ লেটার, এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি রোট এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস করব। যেমন হি সেড আই এম রাইটিং এ লেটার, এটা হবে হি সেড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। যেমন হি সেড আই হ্যাভ রিটেন এ লেটার, এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন হি সেড I have been writing a letter for 40 minutes. এটার ইনডিরেক্ট he said that he had been writing a letter for 40 minutes. সিম্পল পাস্ট বা পাস্ট ইনডিফিনিট যদি হয় পাস্ট পারফেক্ট বা সিম্পল পাস্ট হবে। এটার ব্যতিক্রম আছে, পরে আলোচনা করছি সে সম্পর্কে। তাহলে দেখো he said I wrote a letter, এইটা দেখো আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, অতএব এটার ইনডিরেক্ট হবে he said that he had written a letter। যদি রিপোর্টেড স্পিচটা পাস্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে কোনো পরিবর্তন হবে না। ফিউচার ইনডিফিনিট যদি হয় তাহলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। যেমন he said I shall অথবা I will write a letter, এইটার ইনডিরেক্ট হবে he said that he would write a letter। এখানে আছে শ্যাল রাইট অথবা উইল রাইট, কিন্তু এখানে হবে উড রাইট, এটা মনে রেখো। এবার আমরা দেখব টেন্সের সংক্ষেপে ব্যবহার, অর্থাৎ যারা টেন্স ভালো বোঝো না বা মনে নাই তাদের জন্য এইটা। ডিরেক্টে যদি এম বা ইজ থাকে তাহলে ওয়াজ হবে ইনডিরেক্টে, আর থাকলে ওয়ার হবে, হ্যাভ বা হ্যাজ থাকলে হ্যাড হবে, ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন হবে, হ্যাড থাকলে হ্যাডি, ডু বা ডাজ থাকলে ডিড হবে, আর যদি ডিড থাকে তাহলে হ্যাড প্লাস V3 হবে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। শ্যাল বা উইল থাকলে উড হবে, ক্যান থাকলে কুড হবে। এবার আমরা দেখব এই নিয়মের ব্যতিক্রমগুলি। তোমরা ব্যতিক্রমগুলি খুব ভালো করে মনে রাখবা, কারণ যে কোনো প্রশ্ন অর্থাৎ চাকরি পরীক্ষা কিংবা বিশেষ পরীক্ষায় ব্যতিক্রম থেকেই প্রশ্নগুলি এসে থাকে। 1 নম্বর ব্যতিক্রম হলো
ডিরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচটি চিরসত্য বা বৈজ্ঞানিকভাবে সত্য, অভ্যাসগত সত্য, প্রবাদ প্রবচন বা প্রভাব ইত্যাদি হয়, তবে ইনডিরেক্ট স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ আমরা এতক্ষণ জেনে এসেছি যে এইটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এদিকেও পরিবর্তন হবে অনুরূপভাবে, কিন্তু যদি এই চিরসত্য হয়, অভ্যাসগত সত্য হয়, প্রবাদ প্রবচন হয়, অর্থাৎ এইগুলি যদি হয়, তখন আমরা টেন্সের পরিবর্তন করব না, এদিকে যতই পাস্ট টেন্স থাক। দেখো, দি টিচার সেড দি সান রাইজেস ইন দ্য ইস্ট, এটার ইনডিরেক্ট হয়েছে দ্য টিচার সেড দ্যাট দি সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো, এইটা আর এটা একই আছে, টেন্সের কোনো রকম পরিবর্তন করা হয়নি, কারণ এটা চিরসত্য কথা। অনুরূপভাবে মাই ফাদার সেড ওয়াটার হ্যাজ নো কালার, এটার ইনডিরেক্ট মাই ফাদার সেড দ্যাট ওয়াটার হ্যাজ নো কালার, এখানেও কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এটা বৈজ্ঞানিকভাবে সত্য কথা। হি সেড এ স্টিচ ইন টাইম সেভস 9, ইনডিরেক্ট হি সেড দ্যাট এ স্টিচ ইন টাইম সেভস 9, অনুরূপভাবে কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এটা একটা প্রভাব বা প্রবাদ প্রবচন। এক্সেপশন 2, সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যদি ফিউচার নির্দেশ করতে ব্যবহৃত হয়, তাহলে পাস্ট ইনডিফিনিট না করে ফিউচার ইন দ্য পাস্ট অর্থাৎ ওড বা ওড বি সহযোগে ইনডিরেক্ট করতে হয়। যদি সিম্পল প্রেজেন্ট হয় তাহলে শুধু ওড, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস হলে ওড বি ব্যবহার করতে হবে। যেমন হি সেড আই লিভ ফর চিটাগাং টুমরো। দেখো, এই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনিট, তা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট যদি ডিরেক্টে থাকে তাহলে ইনডিরেক্টে পাস্ট ইনডিফিনিট করতে হয়, কিন্তু এটা পাস্ট ইনডিফিনিটে হবে না, কারণ এখানে ভবিষ্যৎকালের ইঙ্গিত আছে টুমরো, অতএব এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি উড লিভ ফর চিটাগাং দ্য নেক্সট ডে। যদি কেউ এটাকে এভাবে করে হি সেড দ্যাট হি লেফট ফর চিটাগাং দ্য নেক্সট ডে, তাহলে সেটা ইনকারেক্ট হবে। এইটা যেহেতু সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই দেখো এখানে শুধু উড বসেছে। পরেরটা দেখো, হি সেড আই এম গোয়িং টু চিটাগাং নেক্সট উইক, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা ইনডিরেক্ট হওয়ার কথা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে না, কারণ এই যে নেক্সট উইক এখানে ভবিষ্যতের ইঙ্গিত আছে, তাই এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি উড বি গোয়িং টু চিটাগাং নেক্সট উইক, এটা কন্টিনিউয়াস টেন্স তাই উড বি হয়েছে। কেউ যদি এভাবে করে হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু চিটাগাং নেক্সট উইক, তাহলে সেটা ইনকারেক্ট বা ভুল হবে। এবার এই এক্সাম্পলটা দেখো, অ্যানি সেড আই ওয়ান্ট টু গো টু লন্ডন নেক্সট ইয়ার, এটার ইনডিরেক্ট হবে অ্যানি সেড দ্যাট শি ওয়ান্টেড টু গো টু লন্ডন নেক্সট ইয়ার। এখানেও দেখো ভবিষ্যৎকালের ইঙ্গিত আছে, এখানেও ভবিষ্যৎকালের ইঙ্গিত আছে, কিন্তু এইটা পাস্ট ইনডিফিনিট হয়েছে, এইটা ফিউচার ইন দ্য পাস্ট হলো। এর কারণ কি? এটা হলো এইখানে দেখো এটা মূল ভার্ব, আর এটা ওয়ান্টেড টু, এটা ইনফিনিটিভ, কাজে মনে রাখবা ইনফিনিটিভ অর্থাৎ 1 2 থাকলে আমরা সেটাকে পাস্ট ইনডিফিনিট করব, আর যদি বাক্যটা মূল ভাব দিয়ে হয় তাহলে আমরা সেটাকে ফিউচার ইন দ্য পাস্ট করব। তবে এই ডিরেক্টের ইনডিরেক্ট এটাও হবে অ্যানি সেড দ্যাট শি ওয়ান্টস টু গো টু লন্ডন নেক্সট ইয়ার, অর্থাৎ টেন্সের কোনো পরিবর্তন না করেও হবে যদি সে এখনো লন্ডনে যেতে চায়। এটা এখানে বলা হচ্ছে শি স্টিল ওয়ান্টস টু গো টু লন্ডন, অর্থাৎ সে সিদ্ধান্ত চেঞ্জ করেন, সে এখনো যেতে চায়, তাহলে পরে এটা প্রেজেন্ট ইনডিফিনিটে রাখাও যাবে। এই নিয়মটা পাবা তোমরা ক্যামব্রিজ ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামার পেজ 94। তো তোমরা এইরকম যদি থাকে তাহলে পরে এই পাস্ট ইনডিফিনিটি করো। এক্সেপশন নাম্বার 3, এখানে বলা হচ্ছে রিপোর্টেড স্পিচটি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের হলে এবং তা যদি সম্পূর্ণ কাজ অর্থাৎ কমপ্লিটেড অ্যাকশন বোঝায়, তবেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তিত হবে, অন্যথায় নয়। যেমন হি সেড টু মি আই ওয়াজ থিঙ্কিং অফ লিভিং ঢাকা ফর লন্ডন বাট আই ডিসাইডেড নট টু, এটার ইনডিরেক্ট হবে
he told me that he had been thinking of leaving Dhaka for London, but he had decided not to. এখানে বলা হচ্ছে সে ঢাকা ছেড়ে লন্ডনে যাবার কথা ভাবছিল, কিন্তু সিদ্ধান্ত নিয়েছে না যাওয়ার। অর্থাৎ সে আর এইটা ভাবছে না, এটা নিয়ে সে আর ভাবছে না, তাই এটা দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে। কিন্তু এই ভাবনাটা যদি শেষ না হয় তাহলে পরে কোনো পরিবর্তন হবে না, এই কথাটা এখানে বলা হচ্ছে। যেমন I said to him when I saw her she was reciting a poem, এটা ইনডিরেক্ট করা হয়েছে I told him that when I saw her she was reciting a poem। দেখো এইখানে এই কাজটা চলমান, এটা যেমন সে ডিসিশন নিয়েছে আর যাবে না, এখানে কিন্তু তা নাই। অতএব এই সেন্টেন্সের ইনডিরেক্টে রিপোর্টেড স্পিচের কোনো পরিবর্তন করা যাবে না, কারণ এটা চলমান কাজ। আশা করি এই দুইটার উদাহরণ তোমরা বুঝতে পেরেছো। 4 নম্বর এক্সেপশন হলো হ্যাড বেটা, উড রাদার, ওড সোনার ইত্যাদির পরে ব্যবহৃত ভার্বটি ইনডিরেক্ট স্পিচ অপরিবর্তিত অবস্থায় থাকবে, অর্থাৎ এইগুলি থাকলে টেন্সের পরিবর্তন আমরা করব না। যেমন হি সেড আই উড রাদার স্টার্ভ দেন বেগ, ইনডিরেক্ট হি সেড দ্যাট হি উড রাদার স্টার্ভ দেন বেগ। দেখো এখানে কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এখানে যে উড রাদার আছে। এক্সেপশন 5, অতীতকালে একাধিক ক্রিয়ার কাজ একই সময়ে সংঘটিত হলে এবং ওই ভার্বগুলো যদি একই রিপোর্টেড স্পিচের অন্তর্ভুক্ত হয় তবে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকা সত্ত্বেও রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড দি স্টুডেন্টস স্যাং, ডান্সড অ্যান্ড প্লেড, ইনডিরেক্ট হি সেড দ্যাট দি স্টুডেন্টস স্যাং, ডান্সড অ্যান্ড প্লেড। দেখো এখানে কোনো পরিবর্তন করা হয়নি, কারণ কি এখানে একাধিক ক্রিয়াপদ আছে এবং এই ক্রিয়াপদগুলির রিপোর্টিং ভার্ব একটাই, সেটা ইজ সেড, তাই এখানে কোনো পরিবর্তন করা হয়নি, হবে না। যদি কেউ এটাকে এইভাবে করে হি সেড দ্যাট দি স্টুডেন্টস হ্যাড সাং, হ্যাড ডান্সড অ্যান্ড হ্যাড প্লেড, তাহলে সেটা ভুল হবে, কাজে তোমরা এই বিষয়ে সতর্ক থাকবা। এক্সেপশন নাম্বার 6, অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম হিসেবে ব্যবহৃত পাস্ট ইনডেফিনিট ও পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কোনো পরিবর্তন হবে না। যেমন হি সেড when I lived or was living in a city I faced a lot of troubles, এটার ইনডিরেক্ট হবে he said that when he lived or was living in a city he faced a lot of troubles। দেখো কোনো পরিবর্তন করা হয়নি, কারণ এইটা অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। এই যে when I lived অথবা when I was living, এটা হলো অ্যাডভার্বিয়াল ক্লোজ অফ টাইম। যদি কেউ এটাকে he said that when he had lived অথবা এই পাস্ট কন্টিনিউয়াসকে had been living in a city he had faced a lot of troubles করে, তাহলে সেটা ভুল হবে। এক্সেপশন নাম্বার 7, অসম্ভব শর্ত ইম্পসিবল কন্ডিশন যুক্ত বাক্যের ক্ষেত্রে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না, অর্থাৎ অপরিবর্তিত অবস্থায় থাকবে। যেমন হি সেড ইফ আই আর এ বার্ড আই উড ফ্লাই ইন দ্য স্কাই। দেখো যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উঠতাম, এটা অসম্ভব শর্ত, কাজে এইটারও কোনো পরিবর্তন হবে না। এটার ইনডিরেক্ট হবে হি সেড ইফ হি ওয়ার এ বার্ড he would fly in the sky। যেমনটি এখানে আছে তেমনটি এখানে আছে, কোনো পরিবর্তন হয়নি। এক্সেপশন নাম্বার 8, if I were you I should অথবা I would ... দ্বারা উপদেশ বোঝালে ইনডিরেক্ট করার সময় সাবজেক্ট প্লাস অ্যাডভাইস বা অ্যাডভাইসড, মানে প্রেজেন্টে থাকলে অ্যাডভাইস, পাস্টে থাকলে অ্যাডভাইসড, প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার্ব প্লাস বাকি অংশ বসবে। যেমন হি সেড টু মি ইফ আই আর ইউ আই শুড অথবা আই উড রিড দ্য বুক, এটার ইনডিরেক্ট হবে হি অ্যাডভাইসড
মি টু রিড দ্য বুক। এই নিয়মটা আছে এই প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামার পেজ 272। আমি এটা দিলাম, এইটার সাথে যেন তোমরা আবার এইটা এলোমেলো করে ফেলো না। এইটা আছে ইফ আই আর এ বার্ড, অসম্ভব শর্ত বা অসম্ভব কল্পনা। আর এখানে আছে দেখো ইফ আই আর ইউ, আর এই পাশে আছে আই শুড অথবা উড। এক্সেপশন নাম্বার 9, উইশ, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, অর্থাৎ অপূরণীয় ইচ্ছা, অনুমান, সম্ভাবনা বোঝালে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। কখন? অপূরণীয় ইচ্ছা, যে ইচ্ছা পূরণ করবার নয়। যেমন হি সেড আই উইশ আই আর এ কিং। দেখো এই যে ইচ্ছা, আমার ইচ্ছা হয় আমি যদি রাজা হতাম, এটা অপূরণীয় ইচ্ছা, কাজে এটা কোনো পরিবর্তন হবে না। এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট হি উইশড হি ওয়ার এ কিং। দেখো আই ওয়ার এ কিং, এখানে হি ওয়ার এ কিং, শুধু পার্সনের পরিবর্তন করা হয়েছে, কিন্তু মনে রাখবা তার আগের টুকুর কিন্তু পরিবর্তন হয়েছে। এই যে আই উইশ আছে, এখানে কিন্তু হি উইশড হয়েছে। যদি কেউ এইটাকে এইভাবে করে হি সেড দ্যাট হি উইশড হি হ্যাড বিন এ কিং, তাহলে সেটা ভুল হবে। অনুরূপভাবে হি সেড ইট ইজ হাই টাইম উই স্টার্টেড আওয়ার জার্নি, এটার ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট ইট ওয়াজ হাই টাইম দে স্টার্টেড দেয়ার জার্নি। এখানে দেখো কোনো পরিবর্তন করা হয়নি, এই যে এইটুকুর হুবহু আছে, কিন্তু আগেরটুকু এটুকু কিন্তু পরিবর্তন করা আছে। ইট ইজ হাই টাইম, ইট ওয়াজ হাই টাইম। কাজে মনে রাখো এই ধরনের বাক্যের আগেরটুকুর পরিবর্তন হবে, পরেরটুকুর পরিবর্তন হবে না। যদি কেউ এইটার এরকম করে যে হি সেড দ্যাট ইট ওয়াজ হাই টাইম দে হ্যাড স্টার্টেড দেয়ার জার্নি, তাহলে এটা ইনকারেক্ট হবে। এক্সেপশন নাম্বার 10, প্রচলিত নিয়ম অনুযায়ী ডিরেক্ট স্পিচ যদি সিম্পল পাস্টে থাকে তাহলে ইনডিরেক্ট স্পিচে তা পাস্ট পারফেক্টে পরিবর্তিত হয়, কিন্তু আধুনিক নিয়ম অনুযায়ী সিম্পল পাস্ট টেন্সকে অপরিবর্তিত রেখে ইনডিরেক্ট করা যায়। অর্থাৎ আমরা জানি রিপোর্টেড স্পিচটা যদি সিম্পল পাস্ট টেন্স থাকে তাহলে পরে তাকে পাস্ট পারফেক্ট টেন্স করতে হয়, কিন্তু তাকে আমরা অপরিবর্তিত রাখতে পারবো। যেমন পার্ল সেড আই ওক আপ ফিলিং ইল সো আই ডিড নট গো টু ওয়ার্ক। ইনডিরেক্ট পার্ল সেড দ্যাট হি ওক আপ ফিলিং ইল সো হি ডিড নট গো টু ওয়ার্ক। এখানে দেখো টেন্সের কোনো পরিবর্তন করা হয়নি, এটা পাস্ট টেন্সে আছে, আবার আমাদের রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে। এইটা যদি আমরা এইভাবে হুবহু রেখে দিই তবু হবে। অথবা Paul said that he had woken up feeling ill, so he hadn't gone to work. এটা আমাদের নিয়ম অনুযায়ী করা হয়েছে, কাজে এটা করলে হবে, এটা করলে হবে। এখানে আরেকটা জিনিস লক্ষ্য করো, এই যে দ্যাট ব্র্যাকেটে রাখা হয়েছে, এই যে ব্র্যাকেট আছে, কারণ আধুনিক ইংরেজিতে দ্যাট ব্যবহার করা হয় না ইনডিরেক্ট স্পিচে, বিশেষ করে আমেরিকান ইংরেজিতে নাই। আর এই নিয়মটা পাবা ক্যামব্রিজ ইন্টারমিডিয়েট ইংলিশ গ্রামারে পেজ 94। তো এই হলো আমাদের এক্সেপশনগুলি। আশা করি তোমরা এক্সেপশনগুলি ভালো করে মনে রাখবা, তাহলে যে কোনো পরীক্ষায় তোমরা ভালো মার্কস পাবা। এবার আমরা দেখব মডাল ভার্বের ব্যবহার। ডিরেক্ট স্পিচে ক্যান থাকলে ইনডিরেক্টে কুড হবে, শ্যাল, শুড বা উইল থাকলে উড হবে, শ্যাল বি, উইল বি বা শুড বি থাকলে উড বি হবে, মে থাকলে মাইট হবে, মাস্ট থাকলে হ্যাড টু হবে। এটার ব্যতিক্রম আছে, পরে দেখাচ্ছি। কুড, উড, মাইট, অট টু, ইউজ টু এগুলি থাকলে কোনো পরিবর্তন হবে না। এরও কয়েকটা ব্যতিক্রম আছে, দেখো। মাইট দ্বারা সম্ভাবনা বোঝালে অপরিবর্তিত থাকবে, যেমন হি সেড টু মি ইউ মাইট মিট হার দেয়ার। ইনডিরেক্ট হবে হি টোল্ড মি দ্যাট আই মাইট মিট হার দেয়ার। এখানে দেখো কোনো পরিবর্তন করা হয়নি টেন্সের, শুধু পার্সনের পরিবর্তন করা হয়েছে। আর এই যে ইউ আছে, এখানে ইউটা পরিবর্তন করা হয়েছে অবজেক্টের সাথে, আর এইটা যেহেতু সাবজেক্ট তাই মি এর সাবজেক্ট আই করা হয়েছে। তোমরা এই পার্সন পরিবর্তন সম্পর্কে আমার প্রথম ভিডিও দেখলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু অনুরোধ বোঝালে, অর্থাৎ মাইট আছে বাক্যটা দ্বারা অনুরোধ বোঝালে, তখন আমাদেরকে সাবজেক্ট প্লাস আস্কড
প্লাস অবজেক্ট প্লাস টু প্লাস রিপোর্টেড স্পিচের মূল ভার প্লাস বাকি অংশ, এইভাবে করতে হবে। যেমন হি সেড টু মি ইউ মাইট রাইট এ লেটার ফর মি। ইনডিরেক্ট হবে হি আস্কড মি টু রাইট এ লেটার ফর হিম। এটা দ্বারা অনুরোধ বোঝাচ্ছে যে আমাকে তুমি একটা পত্র লিখে দেবা। হ্যাঁ, কাজে এটা যদি এরকম থাকে অনুরোধ করা বোঝায়, তাহলে আমরা এইভাবে করব। এবার 2 নাম্বার ব্যতিক্রম, মাস্ট দ্বারা সাময়িক বাধ্যবাধকতা বোঝালে ইনডিরেক্ট ন্যারেশনে মাস্টের পরিবর্তে হ্যাড টু হবে। কখন? সাময়িক বাধ্যবাধকতা বোঝালে। যেমন হি সেড আই মাস্ট পোস্ট দ্য লেটার। ইনডিরেক্ট হি সেড দ্যাট হি হ্যাড টু পোস্ট দ্য লেটার। এটা মনে করেন একটা সাময়িক কাজ, তাই এখানে মাস্টের পরিবর্তে যে হ্যাড টু বসেছে। কিন্তু মাস্ট দ্বারা চিরদিনের বাধ্যবাধকতা বোঝালে মাস্টের পরিবর্তন হবে না। যে কাজ আমাদেরকে চিরদিন করতে হবে, আমরা যে কাজ চিরদিন করতে বাধ্য, তখন মাস্টের পরিবর্তন করব না। যেমন দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস ইউ মাস্ট ওবে ইউর প্যারেন্টস। শিক্ষক ছাত্রদের বলল তোমরা অবশ্যই তোমাদের প্যারেন্টসকে মান্য করে চলবে। তাহলে প্যারেন্টসকে আমরা চিরদিন মান্য করে চলবো, কাজে এই মাস্টের পরিবর্তন হবে না। তাহলে এইটার ইনডিরেক্ট হবে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস দ্যাট দে মাস্ট ওবে দেয়ার প্যারেন্টস। দেখো কোনো পরিবর্তন, অর্থাৎ মাস্টের পরিবর্তে এখানে হ্যাড টু বসেন। ফার্স্ট পারসনে মাস্ট কোনো ভবিষ্যৎ কাজের দ্বারা বাধ্যবাধকতা বোঝালে ইনডিরেক্ট ন্যারেশনে মাস্টের পরিবর্তে উড হ্যাভ টু ব্যবহার করতে হয়। যদি কাজটা ভবিষ্যতে করা হবে বা ভবিষ্যৎ করতে বাধ্য, তখন মাস্টের পরিবর্তে হবে উড হ্যাভ টু। যেমন হি সেড উই মাস্ট লিভ দ্য ফ্ল্যাট ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। ইনডিরেক্ট হবে হি সেড দ্যাট দে উড হ্যাভ টু লিভ দ্য ফ্ল্যাট ইফ দ্য রেন্ট ইজ ইনক্রিজড। এখানে দেখো বলা হচ্ছে যদি ফ্ল্যাটের ভাড়া বৃদ্ধি হয় তাহলে আমরা ফ্ল্যাটটা ছেড়ে যাব। তাহলে এখানে ভবিষ্যতে যে কাজটা আমরা করব সেটার ইঙ্গিত বোঝাচ্ছে, তাই এখানে উড হ্যাভ টু বসানো হয়েছে। এখানে একটা নোট আছে, দেখো অল ডিফিকাল্টিজ অ্যাবাউট হ্যাড টু উড হ্যাভ টু ক্যান অফ কোর্স বি অ্যাভয়েডেড বাই কিপিং মাস্ট আনচেঞ্জড। ইন বোথ দ্য অ্যাবাভ এক্সাম্পলস মাস্ট কুড হ্যাভ বিন ইউজড ইনস্টেড অফ হ্যাড টু আর উড হ্যাভ টু। এখানে বলা হচ্ছে যে এইসব জটিলতা আমরা অ্যাভয়েড করে চলতে পারি মাস্টকে অপরিবর্তনীয় রেখে। কাজে মনে রাখো মাস্ট পরিবর্তন করলে হবে, না করলেও চলবে, কিন্তু তোমরা এই নিয়মটাই মেনে চলো। বিশেষ করে তুমি যদি এসএসসি বা এইচএসসির ক্যান্ডিডেট হও তাহলে পরে এই নিয়মের বাইরে যেও না, কারণ অনেক শ্রদ্ধার শিক্ষক হয়তো বা এই নিয়মের বাইরে যাবেন না বা জানেন না, এইটা জানেন না, তাই তোমরা এই নিয়ম মেনে করবা, কারণ এই নিয়ম করলে তো ভুল হবে না। তো এই হলো আজকের ভিডিও। আশা করি তোমরা বুঝতে পেরেছো এবং ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।